ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচি আজ বেলা ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকেরা জানিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বর্জন করা নিয়ে শপথ বাক্য পাঠ করা হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে। আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান ও আবির আহমেদ। প্রথমে যাচ্ছি নাজিবুর রহমানের কাছে। নাজিব, দুপুরের পর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা থাকলেও ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয়েছে জনতা। সর্বশেষ এই বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? বিভিন্ন সকাল থেকে আমাদের বিভিন্ন পয়েন্ট থেকে মুসলিমরা সাধারণ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এখন উদ্যানের বাইরে সেখান থেকে দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে নানা স্লোগান এবং তাদের পতাকা বহন করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অভিমুখে যাত্রা করেছে। যদি একটু জানিয়ে রাখি, রাজধানীর পয়েন্ট থেকে কিন্তু জানিয়ে রাখি যারা রয়েছেন তারা কিন্তু সংহতি প্রকাশের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন এবং আশা করা যাচ্ছে প্রায় লক্ষাধিক মানুষের একটি সমাগম হবে এমনটি আয়োজকরা বলছেন। এবং আপনাদেরকে একটু বলি যে 5টি পয়েন্ট থেকে বকশীবাজার, 0 পয়েন্ট, নীলক্ষেত এবং বাংলা মোটর, এই 5টি পয়েন্ট থেকে কিন্তু মূলত মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 3টার পর কিন্তু ইসরায়েলি পশ্চিমা রাষ্ট্রের যেই আগ্রাসন ফিলিস্তিনের উপর রয়েছে সেই ফিলিস্তিনের সংহতি জানাতে কিন্তু বাংলাদেশ থেকে এত নাজিব, আমরা শুনছিলাম প্রথমে মার্চ ফর গাজা কর্মসূচির খবর আমাদের সহকর্মী নাজিবের কাছে। আমরা জেনেছি নাজিব যে বর্ষবরণ উদযাপনের জন্য বানানো মোটিভ কে বা কারা পুড়িয়ে দিয়েছে, তো এ নিয়ে আর কি খবর আছে আপনার কাছে নাজিব? ভোর 5টা আমরা কোনো বিষয় করা হচ্ছে এবং কি ধরনের নাজিব আমাদের সাথেই থাকুন। দর্শক, এবার যাচ্ছি আরেক সহকর্মী আবির আহমেদের কাছে।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মসূচি ঘিরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আবির? সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনভাবে যে গাড়িগুলো সেনাবাহিনী পাচ্ছেন সেগুলোতে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি যারা পথচারী রয়েছেন তাদেরকেও কিন্তু চেক করা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর পাশাপাশি কিন্তু গোয়েন্দা বাহিনী এবং অতিরিক্ত ট্রাফিক থেকে শুরু করে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে, যেটি দেখেছি। এবং এখন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী বাইতুল মোকাররমের উত্তর গেটে। এখানে ঢাকাতে কিন্তু প্রচুর রোড মার্চ কর্মসূচিতে কিন্তু প্রচুর মানুষ ঢুকছে। আমি এই মুহূর্তে এখানে দেখাতে চাই, এখানে প্রচুর মানুষের গণসমাগম হয়েছে এবং বিক্ষোভ মিছিল, ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষোভ মিছিল এখানে জড়ো হচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে যেটি দেখছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে যেটি দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তেমন কোনো বিশৃঙ্খলতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেহেতু আজকে সাপ্তাহিক কর্মদিবস এবং এসএসসি পরীক্ষাও কিন্তু আজকে নেই, সেক্ষেত্রে কিন্তু তেমন একটা ভিড় বা বিশৃঙ্খলতা লক্ষ্য করা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি সহ আরো কিছু কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।